মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই কারণে উন্নত বিশ্বে খেলাধুলার উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এবং আজকে এই মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানব কল্যাণ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনে অন্যান্য ভূমিকা রাখবে। গত 22 আসা 6 জুলাই শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পূর্বরকম গ্রামে অনুষ্ঠিতব্য মানব কল্যাণ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মমতাজ বেগম। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে জানিয়ে তিনি এ সময় আরও বলেন, এ বোধ যে মানুষের মধ্যে কাজ করে তারা দেশ ও সমাজকে উন্নত করতে বেশি সক্রিয় থাকে। তাই খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে। নাসির আহমেদ কাজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর রহমান, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিদুর রহমান প্রমুখ। এর আগে খেলাটির শুভ উদ্বোধন করেন প্রবীর কুমার সাহা, ক্রীড়া শিক্ষক শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়। খেলায় খানবাড়ি একাদশ কৃষিবাড়ি একাদশকে 2-0 গোলে পরাজিত করেন। খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করেন খেলার প্রধান অতিথি জনাব মমতাজ বেগম। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এই জন্য আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমি অনেকের নামও বললাম না এবং তাদের বক্তব্য আমরা শুনতাম। ডাক্তার রিয়াজুল ইসলাম আমাদের আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এখানে উপস্থিত আছেন, বক্তব্য শোনার দরকার ছিল। আমার স্যার এখানে আছেন, রশিদ স্যার। আমরা কারোরই কোনো কথা শুনতে পারলাম না এবং প্রধান পৃষ্ঠপোষকতায় বাবু মনোরঞ্জন ঘোষ, যিনি এই জয়মন্টপ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক মহিদুর রহমান, আমাদের পার্টির আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, এখানে বুরান ফকির, আমাদের আনোয়ার চাচা, আমাদের প্রবীর দা, আমাদের আনোয়ার চাচা, আমাদের শহীদ চাচা, তো অনেকে এখানে আছে। আমার পিছনেও এক ঝাঁক নেতৃবৃন্দ, এখানে আমার ভাই আছে। এটা সভাপতি না মানব কল্যাণের? আচ্ছা, মানব কল্যাণের সভাপতি নাসির সাহেব এখানে আছে। আমাদের আরো যারা আছে সাধারণ সম্পাদক সহ অনেকের নাম আমাদের বলা হলো না। অনেক শিক্ষকরা আছে, আবুল আছে, আমাদের সেলিম স্যার সহ, আমাদের পাপন, আমাদের জামাল মাতবর সহ অনেকেই এখানে আছে। আমাদের দলীয় নেতৃবৃন্দ অনেক আছে, সিঙ্গার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখানে আসছে সবাই এই খেলাটার নাম শুনে। তো আমার বিশেষ করে আমার এই গ্রামবাসী, আমাদের ভাকুম, এটা হলো স্যার পূর্ব ভাকুম এবং পাশেই হলো নয়াপাড়া এবং ধল্লা ইউনিয়ন, এবং এমন একটা জায়গা জয়মন্টপ আর ধল্লা ইউনিয়নের একেবারে বর্ডারে এই খেলাটা। এখানে আমার অনেক মা বোনরা আসছে। মা বোনদের বলবো একটু সাবধানে থাকবেন। অনেক বাচ্চাদের নিয়ে আসছেন আপনারা, বাচ্চারা যেন কাদা পানি অনেক আসার টাসার না খায়, খানা পায়, এদিকে খেয়াল রাখেন। আর বলটার থেকে একটু দূরে থাকেন যাতে বল যায় কারো গায়ে লেগে কোনো রকমের আঘাত না পায়। আপনারা মুরব্বীরা যারা আছেন এখানে, যারা খেলা দেখতে আসছেন, সবাই শৃঙ্খলার সাথে সুন্দরভাবে খেলাটা উপভোগ করবেন। কারণ খেলাধুলা, বিশেষ করে ফুটবল খেলা হলো পায়ের কারুকাজ। এই কারা সুন্দর খেলা খেললো এটাই কিন্তু দেখার বিষয়। কে কয়টা গোল দিল এটা কিন্তু বড় বিষয় না। গোলটা হয়ে যায় হঠাৎ, গোলটা একটা মানে হয়ে যায় আর কি। তা আমার কথা হলো যে এটা একটা ফলাফলের জন্য লাগে, সেই জন্য গোল দেওয়াটা বড় কৃতিত্ব না। আমি মনে করি কে কোন দল সবচাইতে সুন্দর ভালো করে খেলতে পারে, আমরা ওই খেলাটা আজকে দেখবো। পায়ের ম্যাজিক দেখবো, যে কে কত সুন্দর করে খেলে এবং জঞ্জাল মুক্ত এই খেলাটা আমরা দেখতে চাই। হার জিত থাকবে, যারা এখানে জিতবে তাদের প্রতি অগ্রিম অভিনন্দন থাকলো। যারা এখানে হেরে যাবে তাদের প্রতি অসংখ্য অভিনন্দন, কারণ এক হাতে কখনো তালি বাজে না। দুইটা দলই আগে এখানে সুন্দর খেলা খেলতে হলো। তো আমি সকলের প্রতি অভিনন্দন অগ্রিম জানিয়ে এবং আবারও মানব কল্যাণ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার গ্রামের মানুষ
আমার এলাকার মানুষ একত্রিত হয়ে একটা চমৎকার আয়োজন করেছেন। আমি সেটার সাথে থাকতে পেরেছি, আমাকে দাওয়াত করেছেন, আমি আসছি। আমার এটাই হলো বড় পাওয়া, যে এলাকার মানুষের পাশে, সাধারণ মানুষের ডাকে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। যখন যেখানে ডাকবেন, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আপনারা আমাকে পাশে পাবেন, এই আশ্বাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।